দীর্ঘ ৯ বছরের সম্পর্ক শেষ করে মাত্র ৩ মাসে তাহসানের চাঁদের আলো বনে গেছে এই রোজা আহমেদ। যখন রোজা আহমেদের এই ৯ বছরের প্রেমের কথা সামনে আসলো তখন সবাই দোষ দিচ্ছে ফায়াজ বেলালকে। কেন ভাই? যখন মিথিলা সব কিছু শেষ করে তাহসানকে ছেড়ে চলে গিয়েছিল সেই তখন থেকে এই পর্যন্ত মিথিলাকে কেউ একটা ভালো কথা বলেনি। যত রকমের খারাপ গালি আছে, যত খারাপ কথা আছে, সব কিছু মিথিলাকে দেখলে সবাই বলতো, কারণ মিথিলা পরকীয়া করে তাহসানকে ঠকিয়ে চলে গিয়েছে। আর যেই রোজা তার প্রাক্তন প্রেমিককে ৯ বছরের সম্পর্ক থেকে ঠকিয়ে তাহসানকে বিয়ে করেছে, অমনি রোজা ভালো হয়ে গেল? মানে তাহসানের সাথে যে থাকবে সে ভালো, তাহসানকে যে ছেড়ে দিবে সে খারাপ। পৃথিবীতে তাহসান ছাড়া পৃথিবীর সকল ছেড়ে খারাপ। মানে কি আশ্চর্য কথাবার্তা! সাদা চামড়া দেখলেই আমাদের বাঙালিরা গলে যায়। সাদা চামড়া মানেই ভালো। মিথিলা একটু শ্যামলা ছিল তাই মিথিলাকে নিয়ে কত রকমের কথা। আর রোজার চামড়া একটু সাদা কেন, দেখতে একটু চেহারা সুন্দর, অমনি রোজা নিষ্পাপ, মায়াবতী, চাঁদের আলো, সূর্যের আলো, সব কিছু হয়ে গেছে। আমার কাছে তো এই রোজাকে না চাঁদের আলো মনে হয় না সূর্যের আলো মনে হয়, আমার কাছে তো একে কলঙ্কিনী ছাড়া আর কিছুই মনে হয় না। এখন তাহসান আর রোজার ভক্তকুলদের শুনতে ভীষণ খারাপ লাগবে। আমার কথা হচ্ছে ৯ বছরের একটা সম্পর্কের মধ্যে যদি কিছু না থাকতো তাহলে নিশ্চয়ই রোজা ৯ বছর ধরে ফায়াজ বেলালের সাথে থাকতো না। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও ক্লিপে আপনারা দেখতেই পাচ্ছেন যে রোজার সাথে সাথে কী পরিমাণে সাপোর্টিভ হিসেবে ফায়াজ বেলাল ছিল। যদি রোজাকে সে সাপোর্ট না করতো একজন প্রেমিক হিসাবে, তাহলে নিশ্চয়ই রোজা এই পর্যন্ত আসতে পারতো না। রোজার এই পর্যন্ত আসার পিছনে সামান্য হলেও তো ফায়াজ বেলালের হাত আছে। কিন্তু না, সব শেষে সেই দোষী ফায়াজ বেলালই। আর রোজা চাঁদের আলো, সূর্যের আলো, তারার আলো, কারণ রোজা তাহসানের বউ। একটা মেয়ে একটা ছেলেকে ঠকাইছে, ৯ বছরের সম্পর্কে সব কিছু শেষ করে চলে আসে। ঠিক আছে, হয়তো দুজনেরই দোষ ছিল এই সম্পর্ক ভাঙনে, দুজনেই সমান অপরাধী। কিন্তু না, শুধু ছেলেটাকেই সবাই বকা দিয়ে যাচ্ছে, কারণ ছেলেটা মিডিয়ার সামনে সেই কথাগুলো কেন বলছে। ৯ বছরের একটা সম্পর্কে ছিল ভাই, কেউ যদি এভাবে ঠকিয়ে চলে যায়, হুট করে এভাবে চলে যায়, ব্রেকআপ করে এবং ৩ মাসের ভিতরেই মুভ অন করে, তাহলে যে কেউই কষ্ট পাবে, যে কেউই মুখ খুলবে। এটা নিয়ে এখন ছেলেটার দোষ, আর রোজা হয়ে গেছে একেবারে পবিত্র নারী।